আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে প্রথম শ্রেণীর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর একটি পাঠ, যেটা হচ্ছে 7 দিনের নাম। বাংলায় সপ্তাহে 7 দিনের নাম আমরা শিখব। তাহলে আমাদের আজকের পাঠ প্রথম শ্রেণী বাংলা, মুমুর 7 দিন। এসে আমরা কিছু ছবি দেখে নিই এবং তার আগে জেনে নিই আমরা তাহলে আজকে ক্লাস থেকে কি শিখতে পারবো। আমরা আজকে ক্লাস থেকে শিখতে পারবো 7 দিনের নাম শুনে মনে রাখতে পারবো এবং নির্বাচিত কয়েকটি যুক্তবর্ণ পড়তে পারবো এবং 7 দিনের নাম আমরা নিজেরা বলতেও পারবো। এবার আসো আমরা সে সম্পর্কে কিছু ছবি দেখে নিই। এখানে আমরা দেখতেছি বাংলা 7 দিনের নাম, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে আমরা এখানে একসাথে 7 দিনের নামটা দেখে নিলাম। তোমরা খুব ভালো করে এখান থেকে মুখস্থ করে নিবে যাতে নিজেরা বলতে পারো। এখানে দেওয়া আছে দেখো, শনি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ইংরেজি অনুযায়ী এখানে আমরা নামগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। এবার আসো আমাদের আজকের পাঠ, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 7 দিনের নাম। এবার আমরা কিছু যুক্তবর্ণ শিখি। স্কুলে যুক্তবর্ণ কিভাবে লেখা হয়েছে আমরা সেটা দেখি। শয় ক, যে স যোগ ক দিয়ে হয়েছে স্কুল। এভাবে আরও যুক্তবর্ণ আছে মঙ্গল, যে উ ও গ, যে শব্দটা উ ও যোগ গ মিলে হয়েছে মঙ্গল। এভাবে আরও আছে দেখো, বৃহস্পতি শয় প, অর্থাৎ স যোগ প যখন লিখবো আমরা হয়ে যাবে বৃহস্পতি। এভাবে আরও যুক্তবর্ণ পয় ত, সপ্তাহ লিখতে যেমন পয় ত, পর সাথে ত, প যোগ ত। এভাবে আমরা এই যুক্তবর্ণগুলো শিখে নেব। তারপরে আরও আছে দেখো শুক্রবার, অর্থাৎ ক ক রফলা, যেটা ক যোগ ক রফলা দিলেই আমরা ক শুক্রবার লিখতে পারবো। এই হচ্ছে কি আমাদের যুক্তবর্ণগুলো আমরা এখানে দেখে নিলাম খুব সংক্ষিপ্ত আকারে। এবার আমরা চলো 7 দিনের নাম নিজেরা পড়ি, খুব মজা করে পড়বো। এখানে দেখো আমরা কীভাবে পড়তে পারি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এবার আমরা জোড়া জোড়া পড়ি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে এভাবে যখন আমরা পড়বো তাহলে আমাদের মুখস্থ করতে সহজ হবে এবং ভালো লাগবে। এবার তোমরা নিজেরাও বলার চেষ্টা করবে ঠিক এভাবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে আমরা কি হব, যে আমরা 7 দিন, সপ্তাহে 7 দিনের নাম বলতে পারবো, নিজেরা নিজে নিজে বলতে পারবো। এবার আমরা দেখি যে তোমরা বলবা যে তুমি কোন কাজ কীবারে করো, এই জিনিসগুলো লিখবে। অপশানগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা শুধু কী করো সেটা লিখবে, ঠিক আছে? বাগান দেখাশোনা করো তুমি কী বারে সেটা লিখবে। খেলাধুলা করো কী বারে। পড়ার টেবিল সাজাও, ছবি আঁকে, সাঁতার কাটে, নিজের ঘর সাফ করো মানে পরিষ্কার করো। এভাবে তুমি কোন কাজগুলো কিভাবে করো এখানে লিখবে। পড়ার টেবিল সাজাও, এই যে তোমার নিয়মিত কাজগুলো তোমার শেখা হলো, জানা হলো, আর এগুলো কিভাবে তুমি কোন দিন করবে সেটাও তুমি সাজিয়ে নিবা তোমার মতো করে, মনে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে একটি প্রশ্ন অর্থাৎ কাজ দিয়ে এবার তোমরা 7 দিনের নাম বলো। একজন একজন করে তোমরা 7 দিনের নাম বলবে, অর্থাৎ একজন আরেকজনকে শোনাবে। যুক্তবর্ণগুলিও তোমরা পড়ে নেবে এবং যুক্তবর্ণগুলোকে একজন আরেকজনকে শুনিয়ে নেবে। কোন কাজ কীবারে করো সেটাও বলবা। একজন একজনকে জিজ্ঞেস করবে যে তুমি কীবারে কী কাজ করো, কীবারে কী কাজ করো। এইভাবে করলে তোমাদের বাকিটা মুখস্থ হয়ে যাবে।
তাহলে আমাদের এই ক্লাস অনুযায়ী আমরা যে ক্লাসগুলো এখানে আলোচনা করেছি সে অনুযায়ী আমরা বাসায়ও এই কাজগুলো করব, পড়াগুলো পড়ব, তাহলে আমাদের এই ক্লাসটা সার্থক হবে। অর্থাৎ আমরা যতটুকুই আলোচনা করেছি এটুকু আমাদের আয়ত্তে থাকবে, না হয় কী হবে আমরা আবার ভুলে যাব। এই জন্য বাসায় আমরা বসে থাকবো না, আমরা এই কাজগুলো এই ক্লাস অনুযায়ী আমরা কাজগুলো করে থাকব। এই জন্য তোমাদেরকে একটি বাসার কাজ দেওয়া হচ্ছে যে সপ্তাহের 7 দিনের নাম লিখবে 3 পৃষ্ঠা, অর্থাৎ 3 বার। 3 পৃষ্ঠায় তুমি শনিবার থেকে শুক্রবার এই নামগুলো 7 দিনের নামগুলো একদম 1 বার 2 বার 3 বার এবং হাতের লেখাও খুব সুন্দর করে লেখার চেষ্টা করবে। মনে থাকবে তো? তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।